আপনাদের চরণে সকলকে আমার দণ্ডবোধ। দামোদর মাস, তাই একটু গীতা মাহাত্ম্য পাঠ করব অল্প সময়, আপনারা সঙ্গে থাকুন। শ্রী ভগবান বলিলেন, যথাযথ গীতার সারাংশ আমি বর্ণনা করিতেছি, যাহা আমি কুরুক্ষেত্র রণাঙ্গনে পূর্বে অর্জুনের নিকট বর্ণনা করিয়াছিলাম। অষ্টাঙ্গ যোগযুক্ত ও সর্ব বেদান্ত পারক মানব বক্ষের আত্মলাভ সম্ভবপর আত্মজ্ঞান লাভই সবচেয়ে বড় লাভ। ইহা অপেক্ষা মহতি লাভ আর কিছু নাই। দেহাদি বর্জিত আত্মা, তাহার কোনো রূপ নাই। দেহস্থ লোচনাদি ইন্দ্রিয়াদিতীত প্রাণ যখন বিজ্ঞান রহিত হয়, তখনই আমি ছিলাম সুযুক্ত। ইহা বিশ্বাসযোগ্য হয়। আমি বস্তু, আত্মা জ্ঞান হইলে সংসারাদি সংসর্গে কোনরূপ দুঃখ সৃষ্ট হয় না। ধূমহীন অগ্নির যেমন দীপ্তি আছে, তথাপি তদ্রূপ আত্মা স্বয়ং প্রদীপ্ত হন। নভস্থলে যেমন বিদ্যুৎ ভগ্নির প্রকাশ পায়, সেইরূপ আত্মা হৃদয়স্থলে প্রকাশিত হইয়া থাকেন। শ্রোতাদি ইন্দ্রিয়গণের কোনো প্রকার জ্ঞান নাই, তাহারা আপনাকেও জানিতে পারে না। সর্বজ্ঞ সর্বদোষী জ্ঞানী আত্মাই সেই ইন্দ্রিয় সকলকে দর্শন করেন। আত্মা উজ্জ্বল প্রদীপ সদৃশ্য চিত্তপটে প্রকাশিত হলেই পুরুষমাত্রেই পাপকর্ম বিদূরিত হইয়া দিব্যজ্ঞান প্রাপ্ত হয়। তাই গৌর হরি বল, জয় রাধে। সর্বদা সত্য প্রিয় বাক্য বলা উচিত। আমরা বর্তমানে ভাগবত ধর্ম সম্বলিত যে সকল পুস্তক পেয়ে থাকি, তার মধ্যে শ্রীগীতা, মহাভারতে নারায়ণী উপাখ্যান, শাণ্ডিল্য সূত্র, শ্রী ভগবত পুরাণ, নারদ পঞ্চরাত্র, নারদ সমূহ, সর্বদা সত্য কথা, সত্য প্রিয় বাক্য বলা উচিত।